যদি আপনাদেরও লাড্ডু গোপালের হাইট 3 ইঞ্চ হয় তবে আজকের টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু একদম আপনাদের বাড়ি লাড্ডু গোপালের জন্য। দেখুন এই বিউটিফুল ক্যাপটা একদম উইদিন 5 মিনিটস আপনারা কিন্তু শিখে নিতে পারবেন। আর ফিট করেও দেখাচ্ছি, দেখুন কি দুর্দান্ত ফিটিং। ফ্রন্ট ভিউটা একবার দেখিয়ে দিই আপনাদের। ক্যাপটা কত সুন্দর ফিটিংস হয়েছে আমাদের লাড্ডু গোপালের। নেক্সট ডে আপনাদেরকে শেয়ার করব এই উলেন সক্সটা তৈরি করা। আর আমি তো আগে ন্যাপি আর পঞ্চু আপনাদেরকে শেয়ার করেইছি, যদি না দেখে থাকেন অবশ্যই প্লেলিস্ট কিন্তু চেক করে নিন। আমি ইউজ করব 2mm ক্রোশিয়া হুক আর 4 প্লাই উল। ফার্স্টেই যেটা করব, একটা ম্যাজিক সার্কেল তৈরি করব। ম্যাজিক সার্কেল তৈরি করাটা আপনাদের শেখাই। প্রথমে সুতোটাকে এইভাবে ধরবো, ধরে এইভাবে ক্রস করে নেব। ক্রস করে এইভাবে ব্যাকে এই আঙুলটা দিয়ে আমরা সুতোটাকে হোল্ড করব, করে হুকটা ইনসার্ট করব, করে এই সুতোটাকে বার করব, করে ঘুরিয়ে দেবো হাতটা। ঘুরিয়ে দিলে একটা সার্কেল তৈরি হয়ে গেল। আর এই সুতোটাকে এইভাবে ঘুরিয়ে দিলাম, ক্রস করে দিলাম সুতোটাকে। ম্যাজিক সার্কেল আমাদের রেডি হয়ে গেল। এবার আমরা এখানে একটা চেন করব। চেন 1, চেন 2 অ্যান্ড চেন 3। এটা একটা ডাবল ক্রোশিয়াই কাউন্ট হবে। আমরা সার্কেলটাকে একটু ছোট করে নেব। এই যে ছোট সুতোটা আছে এটাকে ধরে টান দেবো, এই যে সার্কেল ছোট হয়ে গেল। এবার এই সার্কেলের মধ্যে দিয়ে আমরা ডাবল ক্রোশিয়া করব। এইভাবে হুকের সুতো নেব, সার্কেলের মধ্যে দিয়ে ইনসার্ট করে এইভাবে সুতোটাকে বার করব। 3টে হবে হুকে সুতো, 3টে থেকে 2টো আর 2টো থেকে একটা, এইভাবে ডাবল ক্রোশিয়াটা আমরা করব সার্কেলের মধ্যে। 3টে চেনটা যে বুনেছিলাম এটা একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। এই একটা বুনলাম 2টো, এইভাবে আমরা সার্কেলে টোটাল 13টা ডাবল ক্রোশিয়া বুনে নেব। এইভাবে এই বুনলাম একটা, এটা হলো 3 নাম্বার ডাবল ক্রোশিয়া। এই একটা বুনছি, এটা হয়ে গেল 4 টাইম ডাবল ক্রোশিয়া। এই একটা বুনবো, এই হলো 5 টাইম ডাবল ক্রোশিয়া। তো এইভাবে আমি টোটাল 13 ডাবল ক্রোশিয়া এই সার্কেলে তৈরি করে আপনাদের দেখাচ্ছি নেক্সট কি করবেন। দেখুন আমরা 13 ডাবল ক্রোশিয়া বুনে নিয়েছি। এবার যে এই ছোট্ট সুতোটা আছে এই ছোট্ট সুতোটাকে দিয়ে আমরা এটাকে টান দেব। এই যে টান দিলাম, সার্কেলটা হয়ে গেল ক্লোজ। যদি এই ম্যাজিক সার্কেল করতে অসুবিধা হচ্ছে তাহলে 4টে সিঙ্গেল চেন তৈরি করে আপনারা প্রথম ঘরটার মধ্যে জয়েন করবেন। আমি এন্ডিংয়ে দেখিয়ে দেবো কী করে সার্কেলটা করবেন। এই কাজটা কমপ্লিট হলে আমি দেখিয়ে দেবো সার্কেলটা কিভাবে আপনারা করবেন যদি ম্যাজিক সার্কেল করতে অসুবিধা হচ্ছে। তো এইবার 3টের যে চেন নিয়েছিলাম 1 2 3, এই একদম উপরের 3rd নাম্বার ঘরটায় আমরা এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো, করে দিলাম। এইবার এখানে 1 অ্যান্ড 2 এই দুটো চেন নিলাম। এই দুটো চেন একটা হাফ ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। 13টা এখানে ঘর আছে। আমরা কি করব, প্রত্যেক 3rd নাম্বার ঘরে একটা করে ঘর বাড়াবো। যেমন এই একটা বুনলাম একটা, নেক্সট ঘরে যাচ্ছি, এই বুনবো হাফ ডাবল ক্রোশিয়া, এই হয়ে গেল 2টো। নেক্সট ঘরে যাচ্ছি, হুকে সুতো নেব, নিয়ে নেক্সট ঘরে এইভাবে আমরা ইনসার্ট করে সুতোটাকে বার করে নেব। হুকের মধ্যে 3টে সুতো, 3টেকে আমরা একসাথে বার করব। এইটাকে হাফ ডাবল ক্রোশিয়া বলে। সেম প্লেসে আমরা আবার একবার বুনবো, মানে প্রত্যেক 3rd নাম্বার ঘরে গিয়ে আমরা 2টো করে হাফ ডাবল ক্রোশিয়া করব। তাহলে আমাদের 13টা ঘর ছিল, প্রত্যেক 3 নাম্বার ঘরে গিয়ে যদি একটা করে ঘর বাড়াই আমাদের এখানে টোটাল 4টে ঘর বাড়বে। 13 আর 1 4, তাহলে হবে 13টা ঘর আর 4টে ঘর ইনক্রিজ হবে। 13 আর 4 17টা ঘর দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট হবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি। নেক্সট ঘরে গিয়ে বুনলাম এই একবার হাফ ডাবল ক্রোশিয়া, নেক্সট ঘরে যাচ্ছি এই বুনলাম 2 টাইম হাফ ডাবল ক্রোশিয়া, আর 3rd নাম্বার ঘরে গিয়ে আমরা দুবার বুনবো। এই একবার বুনছি 1, সেম প্লেসে আমরা আবার বুনবো একটা হাফ ডাবল ক্রোশিয়া, এই হয়ে গেল 2। তো এইভাবে আমি এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি নেক্সট কি করবেন। একদম এন্ডিংয়ে চলে এসেছি আমরা। এই যে যেখানে স্টার্ট করেছিলাম 1 অ্যান্ড 2, এই দুটো ঘর নিয়েছিলাম। এই প্রথম ঘরটা মানে একদম মাথার ঘরটায় আমরা এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করব। আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়েছে টোটাল 17টা হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে সেকেন্ড রাউন্ডটা। এবার কি করব, এখানে 1 অ্যান্ড 2 দুটো চেন নেব, দুটো চেন নিলাম, এটা একটা হাফ ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। নেক্সট ঘরে যাব,
নেক্সট ঘরে গিয়ে এই একটা বুনে নিচ্ছি হাফ ডাবল ক্রোশিয়া, এটা হলো 2 টাইম হাফ ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে বুনছি এই একটা হাফ ডাবল ক্রোশিয়া। তো প্রত্যেকটা ঘরে টোটাল আমাদের 17টা হাফ ডাবল ক্রোশিয়া আমরা এক রাউন্ড বুনে নেব, বুনে জয়েন করব। তারপরের রাউন্ড আপনাদের দেখাচ্ছি। 17 মানে 17টা হাফ ডাবল ক্রোশিয়া আমরা বুনে নিয়েছি। বুনে নেওয়ার পর এখানে 1 and 2 দুটো ঘর যে নিয়েছিলাম, একদম উপরের ঘরটায় আমরা এটাকে করে দেবো জয়েন্ট। এইভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, করে এখানে চেন 1 সিঙ্গেল চেন নিলাম একটা। নেক্সট ঘরে যাব, আর কোনো সুতো আমরা নেব না, সিঙ্গেল চেন বুনবো। এই হয়ে গেল 2, নেক্সট 3, নেক্সট 4। এইভাবে আমরা এই রাউন্ডটা সিঙ্গেল চেন দিয়ে কমপ্লিট করব। আমি 4টে বুনেছি, টোটাল 17টা সিঙ্গেল চেন আমরা বুনে নেব। 17 মানে 17টা সিঙ্গেল ক্রোশিয়া বুনে নেওয়ার পর যেখান থেকে স্টার্ট করেছিলাম ঠিক এই ঘরটাতে আমরা এটাকে করে দেবো জয়েন্ট। 17টা সিঙ্গেল চেন দিয়ে আমরা জয়েন করে দেব। জয়েন করার পর সুতোটাকে একটু বড় করলাম, করে এবার এটাকে আমরা ঘুরিয়ে নেব, সোজা দিক করে নেব। আমরা এটাকে সোজা দিক করে নিলাম। হোয়াইট কালারের বর্ডার অ্যাড করব এখানে, এইভাবে অ্যাড করলাম। চেন 1 অ্যান্ড চেন 2, দুটো চেন নিলাম, নিয়ে হলুদ সুতোটাকে ধরে টান দেব। এরকমভাবে টান দেওয়ার পর এটা হয়ে গেল লক। যেখান থেকে আমরা এটাকে বোনা স্টার্ট করেছি ঠিক সেম জায়গাতেই আমরা আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। এইভাবে 3টে সুতো হবে হুকে, 3টে সুতোকে আমরা একসাথে বার করে দেব। এটাকে একটা হাফ ডাবল ক্রোশিয়া বলে। এবার যদি কোনো সার্কেল এখানে দেখা যাচ্ছে ফাঁকা বা কিছু, আমরা সুতোটাকে ধরে টাইট করে দিলাম। এবার আমরা দুটো সুতোকে আমরা একসাথে নিয়ে যাব, এটা যাতে অটোমেটিক লক হয়ে যায়। নেক্সট ঘরে যাচ্ছি, নেক্সট ঘরে গিয়ে এই একটা বুনবো হাফ ডাবল ক্রোশিয়া। সেম একই ঘরে আবার আমরা একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। নেক্সট ঘরে যাচ্ছি, এই বুনলাম একটা হাফ ডাবল ক্রোশিয়া। সেম একই ঘরে আমরা আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনে নিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। আমার এই রাউন্ডটা কমপ্লিট হবে টোটাল 34 হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে। 17টা ঘর আছে, 17টা ঘরে প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে বুনলে আমাদের হয়ে যাবে 34। আমি রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের এন্ডিংটা দেখাচ্ছি, তারপর সার্কেলটা করা দেখাবো। 34 হাফ ডাবল ক্রোশিয়া আমি বুনে নিলাম। এবার যে স্টার্ট করেছিলাম 1 and 2, এই দুটো চেনের উপরের ঘরটায় একদম এইভাবে আমরা স্লিপ স্টিচ করে দেবো। স্লিপ স্টিচ করার পর এখানে চেন 1, একটু সুতোটা বড় রেখে কাট করব। এবার আমরা ক্যাপটাকে করব উল্টো, উল্টো দিক করে আমরা এই সুতোটাকে ইনসার্ট করে দেবো যে কোনো একটা দিকে, যে কোনো একটা জায়গায় ইনসার্ট করব এইভাবে। একদম মাথার এখানটা নিয়ে আসছি যাতে এইটাকে আমরা লক করে দিই। এখানে সুতোটাকে একটু এইভাবে বেঁধে দেব যাতে এটা টাইট ফিট হয়ে যায়। আর আমরা করে দেব কাট। আমার ক্যাপ কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম সুন্দর লাগছে। এবার আমি সার্কেলটা করা দেখাচ্ছি। ম্যাজিক সার্কেল যদি না পারবেন করতে, জাস্ট সিম্পল একটা এইভাবে আমরা নট তৈরি করে নেব। নট তৈরি করার পর এখানে 1, 2, 3 and 4 4টে চেন নেব, নিয়ে ফার্স্টের ঘরটার মধ্যে আমরা স্লিপ স্টিচ করে দেবো। এটাকে এইভাবে আমরা স্লিপ স্টিচ করে দেবো। স্লিপ স্টিচ করার পর আমরা দেখব এখানে একটা সার্কেল মতন তৈরি হয়ে গেছে। এই যে সার্কেলটা, এই সার্কেলের মধ্যে আমাদের ডাবল ক্রোশিয়াগুলো বুনে নিতে হবে। কিভাবে, এই দেখুন সার্কেলটা তো আমরা রেডি করে ফেললাম। করার পর এখানে চেন 1, 2, 3, এটা একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট হলো। এইখানেই আমরা এই সার্কেলের মধ্যে দিয়ে আমরা ডাবল ক্রোশিয়া করব। এইভাবে এই সার্কেলের মধ্যে দিয়ে আমরা করব।
চেনের মধ্যে দিয়ে নয় কিন্তু, হ্যাঁ, চেনের মধ্যে দিয়ে নয়, আমরা সার্কেলটার মধ্যে দিয়ে ডাবল ক্রোশিয়াগুলো বুনে ফেলবো। এবার ম্যাজিক সার্কেলটা করলে কি হবে, এই যে একটা ছোট্ট সার্কেল দেখা যাচ্ছে এটাও দেখা যাবে না, সুতোটা টানলেই তো সার্কেলটা ক্লোজ হয়ে যায়, কিন্তু এখানে একটা ছোট্ট মতন সুতো মানে একটা ছোট্ট সার্কেল থাকে, খুব একটা অসুবিধা হয় না দেখতে। স্টিল যদি ফিনিশিং চাইছেন ম্যাজিক সার্কেল করে নেবেন, আর যদি না পারবেন তাহলে এইভাবে করলেও অসুবিধা নেই। তো আজকের মতো টিউটোরিয়াল ভিডিওটা আমি এখানে এন্ড করছি। নেক্সটে দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা লাড্ডু গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।